আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর চায়নার একটা যেখানে খুব সস্তায় অল্প দামে বেশ ভালো একদম টাটকা ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। ওটা খুঁজে পাইছি। আমি এর আগে অনেকদিন ছিলাম চায়নায়। আসলে বাহিরে তেমন বের না হওয়ার সুবাদে এত কিছু জানা যায়নি। এটাকে চিয়াওশি ফ্রেশ বলে। এটা সব এরিয়ায় কয়েকটা করে শপ আছে। বাহিরে যা দাম তার থেকে এখানকার যে সবজি যে ফ্রুটস সব পাওয়া যায়। এখানে পাওয়া যায় না এমন কোনো কিছুই নেই, সব কিছুই পাওয়া যায়। দেখেন কি সুন্দর টাটকা ফ্রেশ একদম চেরিগুলা। মোটামুটি এখানে দাম সবগুলোরই কম ছিল। আমি এখানে কিছু অনেক ধরনের সবজি, শাক, ফল সব কিছুই দেখছি। এটা হলো কি বলে এটাকে, ডুমুর টাইপ কিছু একটা বলে, যেটা এখানকার একটা ফল, যেটা আমি কখনোই খাইনি। দেখতে কিছুটা কাঁঠালের মতো। এখানকার ডিমগুলো আপনার কত করে দিচ্ছিল? 30 টাকায় মনে হয়, 30 ইউয়ানে 2টা দিচ্ছিল মনে হয়। আচ্ছা আর কি, আমি এক্স্যাক্টলি প্রাইসটা ভুলে গেছি। আনারস দেখে আমার আনারস খাইতে মন চাইলো, কিন্তু একটা জিনিস দেখলাম যে তারা আনারসটাকে ধুয়ে দেয় না, কাটে খুব বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে দিতেছে না। 2টা আনারসের দাম 10 ইউয়ান। বাহিরে একটা আনারস নিতে গেলে অলমোস্ট 10 টাকার মতো পড়ে যায়, কিন্তু এইখানে 2টা আনারস মাত্র 10 টাকায় পাওয়া যায়। সো আমি একটাই নিছি, যেহেতু মানুষ একা, একটাই খেতে পারবো না। এখানে আমার সব থেকে পছন্দের জিনিস আম দেখলাম, তবে আমগুলো এতটা ভালো ছিল না। তো ভাবলাম শাকসবজির সেকশনগুলোতে যাই। শাকসবজির সেকশনে আসার পর দেখলাম যে বেশ কিছু নতুন শাকসবজি তারা এখানে নিয়ে আসছে। তার মধ্যে ছিল পাতাকপি। তো ধরেন সবসময় এখানকার পাওয়া যায়। এই যে আমার পালং শাক, আমার বেশ পছন্দের পালং শাক। আমি যখনই কোনো মার্কেটে যাই, যে কোনো ধরনের সুপার শপে, আমি প্রথমত আগে দেখি যে কী ধরনের শাক পাওয়া যায়। শাক শরীরের জন্য অনেক বেশি ভালো, আর আমার সব থেকে বেশি পছন্দের। এই একটা ফল দেখতে পেয়ারার মতো। এই ফলটা আমি কখনোই খাইনি। এটা আসলে সবজি কিনা বা আমি এটা জানিও না এটা কিভাবে খায়, তবে আমি চাইনিজরা দেখছি এটা খাইতে। এখানে কয়েক ধরনের গাজর আছে, বেশ কিছু বাঁশকুড়োল। এটাকে আমি কখনো বাঁশকুড়োলও খাইনি, তবে চাইনিজরা খুব সিদ্ধ করে খুব মজা করে খায়। এটা যখন আমি লাউ পাই না বাজারে, লাউর পরিবর্তে খাই। এটা চাইনিজ সিম। এখানে অনেক ধরনের মাশরুম আছে, আমার মাশরুম খুব পছন্দ। আর এই যে ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সটা নিলাম। এই অল্প একটু ঢ্যাঁড়সের দাম 8 টাকা ছিল। তাহলে চিন্তা করেন, কেজি হলো ঢেঁড়সের আপনার 54, এরকম 55 বা 56 এরকম কেজি পড়তে পারে। এখানে 150 গ্রামের মতো ঢেঁড়স হবে না, এত দাম ঢেঁড়সের। কতটা এক্সপেন্সিভ বাহিরের দেশে ঢেঁড়স। ইতালিতে প্রায় 8 ইউরো করে কেজি। বাহিরের দেশে ঢেঁড়স খাওয়াটা মানে ধরেন অসম্ভব, আর আমাদের মতো স্টুডেন্টের জন্য তো সেটা আকাশ কুসুম, চিন্তা করাই যায় না। এখানে সব ধরনের নুডলস, বিভিন্ন ধরনের চাল, ডাল, ছোলা, বাদাম সব কিছুই ছিল। তো আমার মাঝে মাঝে ছোলা খাইতে বেশ ভালো লাগে, তবে আমার হোয়াইট ছোলাটা বেশি ভালো লাগে। আমি জানি যদিও কালো ছোলাতে প্রোটিন বেশি থাকে, বাট আমি হোয়াইট ছোলাটা বেশিই খাই। চায়নার মানুষরা এত পরিমাণ সয়া সস খায়, সেটা বলার বাহিরে। তারা সব কিছুতে ইচ্ছা মতো সয়া সস ঢালে। মনে হয় যে প্রত্যেকের নিজস্ব করে একটা ফ্যাক্টরি আছে সয়া সসের। দেখেন কি পরিমাণ সয়া সস। এটা হলো আপনার বাংলাদেশের যে পাঁপড়, ওই পাঁপড়গুলোর মতো। চাইনিজরাও পাঁপড় ভাজা খায়। এই মরিচগুলো দেখতে বেশ লম্বা, কিন্তু একটুও ঝাল নেই। এগুলো হলো ক্যাপসিকাম। এখানে অনেক রকমের ক্যাপসিকাম আছে, প্লাস ভুট্টা। এই ভুট্টাগুলো তারা সিদ্ধ করেই খায়। তবে আমার বেশ ভালো লাগছে আলুগুলা দেখে। বিশাল বড় বড় আলু। এক একটা আলুর সাইজ ক্যামেরাতে হয়তো ছোট আসতে পারে, কিন্তু বাস্তবে এই আলুটার সাইজ কম করে হলেও 2 কেজির মতো তো হবেই। এখানে এগুলা দিয়ে মূলত তারা কিমচি বানায়। কিন্তু আমার কাছে সব থেকে বেশি অবাক লাগছে যে এত বড় বড় আলু দেখে। সচরাচর এত বড় আলু আমি দেখিনি। এই একটা সাইডে তাদের সুইট আইটেম ছিল। সুইট আইটেমগুলোতে এইগুলো আমি কখনোই ট্রাই করিনি, বাট দেখতে বেশ ভালো লাগতেছিল। এখন দেখতে বেশ ভালো হলো যে খেতে ভালো হবে তা না, কারণ আমি চাইনিজ এর আগে অনেক সুইট দেখতে ভালো দেখে নিয়েছি, কিন্তু খেতে একদমই স্বাদহীন মনে হয়েছে। ডিমের সেকশনে দেখতেছিলাম কোয়েল পাখির ডিম। এখানে দেখাচ্ছে যে আইসক্রিম, এগুলো ফ্রিজে রাখা না, বাট এগুলো নাকি আইসক্রিম। যাই হোক, আমি নেইনি। তবে এটা দেখে, লিচিটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো। ছোটোবেলায় আমার লিচি খাওয়া হয়তো বেশ। তাদের সব থেকে বেশি যেটা ভালো লাগছে, বাহিরের একটা সেকশনে যে সবজিগুলো একটু নরম হয়ে যায়, ধরেন যেগুলো একটু সতেজ থাকে না, সেগুলো তারা খুব অল্প দামে সেল করে দিচ্ছে। মানে চাইলে কোনো গরিব ব্যক্তি যারা
নিতে পারবে। কাঁঠাল দেখলাম বাংলাদেশের কাঁঠালের গন্ধটাই ভালো লাগে, কাঁঠাল না। আমি আনারসটাকে বাসায় এনে ভালোভাবে ধুয়ে তারপর কাটলাম, কাটার পর লবণ মরিচ দিয়ে ভালোভাবে মেখে তারপর খাইলাম। এটাই হলো আনারসের টাইমে সিজনে বেস্ট খাওয়া। আমার ফল খুব পছন্দ, তাই আমি যখনই বাইরে যাই বিভিন্ন ধরনের ফল কিনে নিয়ে আসি। মাঝে মাঝে মন না চাইলেও বসে বসে ফল খাই, যদি ভালো লাগে আর কি। ভালো থাকেন।